আমার গায়ে হাত তুলতে চাইস না, তাহলে কিন্তু তোর খবর হয়ে যাবে, বলে দিলাম। তুই কাজের বুয়া স্বামীর মতো থাকবি, হ্যাঁ, মালিক অচেষ্টা করবি না, কই দিলাম। আর বলা তুই আমার গায়ে হাত দিছিস, আজকে তোর একদিন কি আমার দিয়ে কদিন লাগাই। তোরা তোরে তো আমি আমার বাড়ি থেকে বিদায় করে দিবি, তোরে আমি হারামজাদা। এই এলাকায় তোমরা যারা আছো তারা বিবাহিত আর অবিবাহিত নিয়ে একটা জ্ঞানজাম করতেছো। এই জ্ঞানজাম করা যাবে না, তার জন্য আমি একটা ফুটবল খেলার আয়োজন করেছি। এই খেলায় যারা জিতবে তারা এই আধিপত্য বিস্তার করবে, আর যারা হেরে যাবে তারা মাথা নত করে তাদের কাছে তাদের কথা মতো চলবে। এই যে বিবাহিত আর অবিবাহিত খেলা দেবেন, এখন এই বিবাহিতর ভিতরে তো একটা ক্যাপ্টেন থাকবে নাকি? ক্যাপ্টেনটা যেন আবার কোনো গরজামাইরে দিয়েন না। এই তার মানে তুই কি বুঝাতে চাচ্ছিস? মানে বুঝাই চাই কি, যে যে গরজামাই হের ঘরে তো ক্যাপ্টেন হের বউ, কারণ হের তো পোষে না করে, তো হেই দুর্বল লোকরে ক্যাপ্টেন দিলে বিবাহিত দলে ক্যাপ্টেনটা দুর্বল হয়ে যায় না? এই শোন, এখানে কথা আছে বিবাহিত আর বেসালাদের নিয়ে, তুই এখানে গর্জবাইটা নিয়ে আসবি কেন? তোর কান ফাটাই দেবো কিন্তু আমি। এই ঘটনা কি? গরজামাইর কথা কইলে আমার কমিশনার সাহেব সেটে গেলে কেন? এ তুই জানো না, কমিশনার সাহেব নিজেই তো একজন গরজামাই। আচ্ছা কেমনি গরজামাই কমিশনার সাহেব? এই এখানে গর্জবাই ছিল তখন আমার শ্বশুর বেঁচে ছিল। শ্বশুর মরে যাওয়ার পরে আমি এই এলাকায় রেসিডেন্ট, গ্রিন কার্ড, নাগরিকতা সবই পেয়ে গেছি, জমির মালিকও আমি হয়ে গেছি। তাহলে আমি কিসের গর্জবাই? এই কোনো বাইরে এর খেলায় আনা যায়, রেফারি দিয়ে প্রস্তাব দিয়ে দেয়। কমিশনার সাহেব আমি বলতে আছি কি, যে আপনি তো বিবাহিত, আপনিও খেলায় আসেন না, আপনার বয়স তো কমে নাই এখন, আমার সাথে খেলায় আসেন। এই শালা, তুই কি আমার এই খেলায় নামায় তুই কি প্রতিশোধ দিতে চাচ্ছিস? বয়স আমার কম হয়নি, কাল আমি পার করে আইছি। খেলা হবে। এই রেফারি তো মানমু না। কেন কি হয়েছে? উনি তো বিবাহিত, উনি যদি রেফারিতে উনি তো তোকে টান টানবে, উনি তো আমাকে আবিয়া তোকে টান টানবে না। তা তোরাও যদি রিফারি দিস, তোরা তো দিবি অবিবাহিত রিফারি, তাও তো তুই টান টানবে, আমাকে টান তো টানবে না। শোনো, সমাধান আমি দিতে আছি। তোমাকে খেলায় যে রেফারি লাগবে, এই আমি রেফারি পারফেক্ট আছি। তোমাকে একজন রেফারি লাগবে যে বিবাহিত আবার অবিবাহিত, এইটা হইলাম আমি। কেমনে? আমার বিবাহ হয়েছিল কিন্তু তালাক হয়ে গেছে, এখন আমি মাঝামাঝি আছি, এই জন্য আমি তোমাকে রেফারি হিসাবে পারফেক্ট আছি। তুমি মেয়া রেফারি, তার তুমি পাকিস্তানি গেঞ্জি গাইতেছো কেন? আমি বিহারি। বিহারি হলে তোমার গায়ে ইন্ডিয়ান গেঞ্জি থাকবে, পাকিস্তানি গেঞ্জি কেন? আমি পাকিস্তানি বিহারি। আচ্ছা এই লোক বিহারি। আপনি কি বিহারি? কেন বিশ্বাস হয় না? আরে यार তোরা তো বিশ্বাস করো। এই খারাপ 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 খারাপ। এই তুমি ওঠো, তুমি ওঠো, ওঠো 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 ওঠো, তুমি ওঠো 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 ওঠো। ওকে, এটা কি আছেন? কাট দিছি, হলুদ কাট। আরে কেন দেবেন? তুমি না বললো ফাউল করছে? আরে বাবা, ফাউল ওগো প্লেয়ার করছে, ওগো প্লেয়ার। আমি তো দেখি নাই বাবা। আমি তো দেখছি বাবা। তাই লও, হলুদ কাটটা তুমি লও, তুমি দেখছো যখন তুমি দিয়েও যাও। কি হয়েছে? তুমি তো প্লেয়ার, তুমি তো কাট দিলে হইবে না। স্যার আপনি তো রেফারি, আপনি কেন প্লেয়ারের কথা শুনে কাট দেবেন? আপনি যেটা বলবেন ওটাই ফাইনাল, প্লেয়ারের কথা শুনবেন না। রেফারির কথা শুনতে হইবে, নাহলে কিন্তু লাল কার্ড দিমু। তুই কার্ডটা কি আমার দিবি না তোরা এটা দিমু? না এটা না, ওটা আমার লাগবে না। যা খেলতে যা। এই যে, দে 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 দে।
ধর রুম্বা খেলায় দিয়েছে বাকি আপনি অকন্টে বল দিলেন কেন? তোকে ফেলে আর আমার দ্বারা মারছে কি লেগিয়া আমনে দ্বারে মারছে, আপনি সরিয়ে যাইবেন। আমি সরে গেলে আউট হয়ে যায় না যাইবে আউট হইয়া। মাঠে বল পায়ে লাগাই একমাত্র যারা মাঠে আছে এরা পায়ে লাগাইবে। তা আমি কি মাঠের বাইরে? আমনে তো রেফারি, আমনে তো প্লেয়ার না। আমিও তো একসময় প্লেয়ার আসলাম। আরে यार থোড়া তো বিশ্বাস করো। কিন্তু এখন তো আমনে প্লেয়ার না, এখন তো আমনে রেফারি। এই নিয়মের কারণেই তো হয় না, শুধু প্লেয়াররাই পায়ে লাগাইতে পারবে, রেফারিরা পায়ে লাগাইতে পারবে। এই বৈষম্যের জন্য তো দেশ স্বাধীন করি নাই, আগেই ভালো আনলে বেড়া। যা খেলতে যা। পাকিস্তানি বলে দেশ স্বাধীন করছে। ওই কথায় কথায় হলুদ কাট দেবে আমার এখানে। কি হয়েছে? খাইলেন কেন? বাসি বাজাইলেন কেন? কোথায় আইছো তুই? গোল দেই ওই। তুই যে আউট হয়ে গেছো। যা যা ভিতরে যা, আরে ভিতরে যা। যা যা। এই বিবাহিত লগে আমরা ফুটবল খেলাই পারলাম না। আসলে ঠিকই আছে, ওরা কিন্তু আমাগো চাইয়ে স্মার্ট, অগো দেহ কিন্তু আমাগো চাইয়ে সুঠাম। অগো দেখবি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ওরা নিয়মতান্ত্রিক, আমাগো জীবনটা একটা অপরিকল্পিত। হ্যাঁ, আমাকে চলাফেরা দেখ, আমাকে চলাফেরা, খাওয়া দাওয়া, আমাকে জামা কাপড় দেখ। সময় নাই, ঘুমাই নাই, আমরা এনে আড্ডা মারি, ওখানে আড্ডা, আমরা সময় নষ্ট করি বেহুদা। তুই হিসাব করি দেখ, ওরা কিন্তু আমাকে ওই ভাই বেড়াতার না, আমাকে বয়সী না। বিয়ের পরে দেখ অগো সব জায়গায় বরকত বেড়া। ওরা অবিবাহিত থাকা অবস্থায় আমাকে নান কি আছিল, বেকার আছিল। এখন দেখ একটাও বেকার আছে, ওরা সবাই চাকরি করে। আল্লাহ তাআলা অগো সব জায়গায় বরকত দিয়ে দিছে। ওরা যে বিয়ে করছে ওগো কামাইতে বরকত, রুজিতে বরকত, সব জায়গায় আল্লাহ বরকত দিয়ে দিছে। কিন্তু আমাকে বয়স হওয়া সত্ত্বেও আমরা বিয়ে শাদী করি না। আমাকে বরকত টাইবি কমে দিয়ে আইবে না 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 হ্যাঁ না। আমার কিছুতেই বরকত নাই। ওরা তো আমাকে ওই ভাই বেড়াতার অগলগে ঝামেলাটা মিটেই গেলাই ল, আমরা অগদার যাই মাপ চাই। লন লন লন।